আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হবে, এটাই শরীয়ত। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, এদেশে ষাঁড় কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, যেগুলো ছাগি কয়েকবার বাচ্চা দিয়েছে তাকে কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। আজও 1000 টাকা 1200 টাকায় ভেড়া পাওয়া যাবে, 1500 টাকায় পাওয়া যাবে। কে আপনাকে এভাবে হিসাব দিল যে পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা করে উঠে একটা গরু কুরবানি করতে হবে? আবার ভাগ নিয়ে এসে স্ত্রী গোশতগুলো একটু হাতে উঠিয়ে দেখছে, দেখার পরে বলছে কি যে ভাগ করেছে, একটাও কলিজা নেই। আমার মনে মনে এই ধাক্কাও খাচ্ছে, আমার তো টাকা ভালো, কিন্তু আমার দোস্ত তো সুদ খায়, তার যে টাকা কেমন। এইরকম বিপাকে পড়লেন কেন? 7 জন তো আছে। সেই কালে মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। অনুমান এই কথাটা লিখেছেন তিনি আজ থেকে নিয়ে 65-70 বছর আগে।